হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শিহাব শাহরিয়া চলে এসেছি আজকে আরেকটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা মেসেঞ্জার বাবল অ্যাড করতে পারি। তো মেসেঞ্জার বাবল অ্যাড করার জন্য আমরা যেই পেজে আসলে মেসেজটা পেতে যাচ্ছি সেই পেজে চলে যাব ফার্স্টে। তো পেজে আসার পরে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। তো সেটিংসে থাকা অবস্থায় আমরা যদি মেসেজিং সেকশনে চলে আসি, তো আমরা একটু নিচে আসলেই অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট নামে একটি সেকশন খুঁজে পাবো। আমি গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা এটা পপ আপটা কেটে দিই। এখান থেকে আমরা সেটিংসে চলে আসব। সেটিংসে আসার পরে ভিউ অল সেটিংসে চলে আসব। এরপরে এখানে যে চ্যাট প্লাগইন নামে যে সেকশনটা আছে আমরা সেই সেকশনে চলে আসব। তো এখানে যে সেটআপ বাটনটা পাচ্ছি, বেসিক্যালি এই ধরনের একটা বাবল আমাদের ওয়েবসাইটে আসবে। তো এই সেটআপে আমরা আর কি এখন ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, মেনলি আমি যদি একটা কোডিং ওয়েবসাইটে যদি বাবলটা অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডে যাব। ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এছাড়া আরো বেশ কিছু সিএমএস আছে। এখান থেকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডেই যাব, কারণ স্ট্যান্ডার্ডে গেলে আসলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে কোডটা বসাইতে হবে বা আমার হচ্ছে কোডিং ওয়েবসাইটে কিভাবে বসাতে হবে দুইটাই আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলতেছে, আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিই। এরপরে অ্যাড ডোমেইন। তো আমি যতগুলো ওয়েবসাইটে এই বাবলটা দেখাতে চাচ্ছি সে সকল ওয়েবসাইটের ইউআরএল গুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি একটু কপি করে নিচ্ছি, দেন এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর দেখেন এটা টিক দেখাচ্ছে। এবার সেভ এন্ড কন্টিনিউ করি। তো এখানে আমাদেরকে একটা কোড দিয়ে দিয়েছে। তো এই কোডটা আমি কপি করে নিচ্ছি। এরপরে আমি নেক্সটে ক্লিক করে দিব। আমাদের ওয়েবসাইটের হেডারের বডি সেকশনের ভেতরে এই কোডটা বসাইতে হবে। তো আমরা এটা কিন্তু থিম এডিট করেও করতে পারি। যদি থিম এডিট করে আপনি করতে চান তো সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যেই থিমটা সিলেক্ট করে রেখেছেন, বেসিক্যালি আমি অ্যাসটা ইউজ করছি, আপনি যে কোনো থিমই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু নিচে যদি আসেন তো দেখেন থিম হেডার ডট পিএইচপি নামে একটি সেকশন পাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দেই। ক্লিক করার পরে আমাদেরকে বলা হয়েছে এই কোডটা বসাইতে হবে ইমিডিয়েটলি আফটার ওপেনিং বডি ট্যাগ। তো আমার বডি ট্যাগটা আর কি এই পোর্শনে এসে এটা টোটাল ওপেন হয়েছে। তো আমি যদি কোডটা বসাইতে চাই ডিরেক্টলি জাস্ট এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার এই কোডটা যদি আপনার থিম ফাইল এডিট করে বসান সেক্ষেত্রে যে প্রবলেমটা আপনি ফেস করতে পারেন, আপনার থিমের যদি কোনো আপডেট আসে তো সেই ক্ষেত্রে এই কোডটি কিন্তু রিমুভ হয়ে যাবে, যদি না আপনার থিমের কোনো চাইল্ড থিম ক্রিয়েট করা থাকে এবং ওইটাতে আপনি কাজটা নর্মাল আপনার কাস্টমাইজেশনগুলো থেকে থাকে। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি আর একটা প্লাগইনের হেল্প নিয়ে, যে প্লাগইনটার নাম ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো আমি ডিরেক্টলি অ্যাড নিউ প্লাগইনে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার লিখে সার্চ করেন। ইনসার্ট লিখে সার্চ করলেই অনেকগুলো প্লাগইন চলে আসবে। তো এখানে অনেক প্লাগইন আছে, আমি এখান থেকে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার নামে যে প্লাগইনটা পাচ্ছি এই প্লাগইনটা ইনস্টল করে দেবো। আপনারা অন্য যে কোনো প্লাগইন দিয়েও কাজটা করতে পারেন। তো আমি প্লাগইনটা অ্যাক্টিভ করে নিচ্ছি। তো প্লাগইনটা অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমি যদি সেটিংস একটু হোভার করি দেখেন এখানে ডাব্লিউপি হেডার্স অ্যান্ড ফুটার্স নামে একটি সেকশনে অ্যাড হয়ে গেছে। তো আমি ডিরেক্টলি এখানে চলে আসব। তো আমাদের যে কোডটা আমরা বসাতে বলা হয়েছে, আমাদেরকে ফেসবুক থেকে যে কোডটা দেওয়া হয়েছে এই কোডটা বসাতে বলা হয়েছে বডির ভিতরে। তো আমরা স্ক্রিপ্ট ইন বডি সেকশনে আমাদের কোডটা দিয়ে দিব। এরপরে জাস্ট আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো আমাদের ওয়েবসাইটে কোডটি পারফেক্টলি বসানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের হোম পেজে যদি যাই, সবকিছু ঠিকঠাক থাকলে এখানে একটি পপ আপ উইন্ডো পাবো। তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে মেসেঞ্জারের বাবলটি চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি স্টার্ট চ্যাটের অপশন পাচ্ছি। তো এখান থেকে ডিরেক্টলি কিন্তু আমরা আমাদের পেজের সাথে মেসেজিং করতে পারবো। এছাড়া আমরা যদি এই চ্যাট সিস্টেমটা যদি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই সেক্ষেত্রে ডিরেক্টলি আপনি আর একটা প্লাগইনের হেল্প নিতে পারেন, যেই প্লাগইনটা হচ্ছে আপনার শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য অ্যাভেলেবেল আছে, যেটার নাম হচ্ছে চ্যাট প্লাগইন। তো চ্যাট প্লাগইন দিয়েও আপনি কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারতেন। জাস্ট প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেওয়ার পরে জাস্ট আপনি কোন পেজের সাথে এই আপনার মেসেজিং সিস্টেমটা বা আপনার ওয়েবসাইটের মেসেজিং সিস্টেমটা ইন্টিগ্রেট করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু যেহেতু কোডিং ওয়েবসাইটে কোনো প্লাগইনের হেল্প আমরা নিতে পারবো না, যার জন্য কিভাবে আপনি কোড ব্যবহার করে এই কাজটা করতে পারেন সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করব।
তো সেই পর্যন্ত ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।